আমার খামারে এখন টোটাল সব পাখি মিলে প্রায় 100 জোড়ার উপরে পাখি আছে। খাবার বাবদ মাসে আমার 1000 টাকা খরচা। পাখি বিক্রির তো ঠিক নাই ভাই, দেখা যায় কতক মাসে একটু বেশি হয়, কতক মাসে কম হয়, প্রোডাকশনের উপর নির্ভর করে। তারপরেও সামথিং বলা যায় যে গড়ে আমার মাসে প্রায় 40 থেকে 50,000 টাকা আসে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের একটি নতুন এপিসোডে আপনাদের নিয়ে আসছি একজন পাখি প্রেমিক মাহবুব ভাইয়ের শৌখিন পাখির খামারে। তো চলুন আমরা মাহবুব ভাইয়ের নিকট থেকে জানবো তিনি কীভাবে এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন, যেটি তার খামারে কী কী পাখি আছেন, তিনি পাখিকে কীভাবে পরিচালনা করেন, বিস্তারিত সব কিছু খামারের আয় ব্যয় টুকিটাকি সব কিছু জানার জন্য। তো চলুন আমরা দেরি না করে মাহবুব ভাইয়ের পাখির সেটআপে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাহবুব ভাই দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। তো ভাই আপনার পরিচয়টা বলবেন। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আমার বাসা শেরপুর মির্জাপুরে মাকড়খোলা গ্রামে। তো ভাই আপনি এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন কীভাবে? আমি প্রথম অবস্থায় পাখি পালনে উদ্বুদ্ধ হই আমার চাচাতো ভাই শেরপুরে হুমায়ুন, যাকে মানুষ বার্ডস কিং হেমু বলে চেনে। ওর থেকে আমি পাখি পালনে উদ্বুদ্ধ হই, ওই আমাকে সর্বাত্মক সাহায্য করে। তো আপনার খামারে এখন বর্তমানে কয় জোড়া পাখি আছে? আমার খামারে এখন টোটাল সব পাখি মিলে প্রায় 100 জোড়ার উপরে পাখি আছে। তো আপনি কত জোড়া পাখি দিয়ে প্রথমে খামার শুরু করেন? আমি প্রথমে 50 জোড়া পাখি দিয়ে শুরু করছিলাম বাজরিকে। ফার্স্ট আগে 50 জোড়া দিয়ে শুরু করেন? 50 জোড়া দিয়ে আচ্ছা। বাজরিকের বাচ্চা কিনে শুরু করছিলাম। কতদিন আগে আপনি পাখি পালন শুরু করেন? আমার পাখি পালার বয়স প্রায় 4 বছর। 4 বছর চলেছে। তো এখন আপনার খামারে কি কি পাখি আছে? বর্তমানে আমার খামারে বাজরিকার, ডায়মন্ড ডাব, কোকাটেল, লাভ বার্ড, জাভা, আচ্ছা কয়েক জোড়া জাপানিজ আছে, আচ্ছা। এই ফিন্স আছে। তো এই পাখিগুলোর খাবারটা কি খাওয়ান আপনি? পাখির বিভিন্ন রকম খাবার, যেমন ডায়মন্ড ডাব বেশি পরিমাণ কাউন খায়, ওর সাথে হালকা খেরাচি, হালকা করে একটু সরিষা, আচ্ছা। আর কিছু সফট শাক দিলেও খায়, কলমি শাক, গুজি, খুদি গুম, এগুলি ডায়মন্ড ডাবের খাদ্য। আর বাজরিকারের ধান আছে, চিনা আছে, কাউন, সূর্যমুখী বীজ। বিশেষ করে বাজরিকা অনেক খাদ্যই খায়, সব ফুটো আছে, নানান রকমের শাক দেওয়া হয়। আর আপনার জাভাকে কি খাওয়ান? জাভার মেইন খাদ্য ধান, ধানই জাভা বেশি পছন্দ করে। আর পাশাপাশি খেরাচি আছে, খেরাচি দেওয়া হয়, মিলেট দেওয়া হয়, আরও কিনারি আছে, এগুলি জাভাকে দেওয়া হয়। আপনার এই খামারের এই আর সব ফুড। আচ্ছা, আপনার এই খামারের এই পাখিগুলোর খাবার বাবদ মাসে কি পরিমাণে টাকা লাগে? কত টাকা লাগে আপনার? খাবার বাবদ মাসে আমার 1000 টাকা খরচা হয়। 4000 টাকা? 4000 টাকা খরচা। আর আপনি পাখি বিক্রি করেন কত টাকা? পাখি বিক্রির তো ঠিক নাই ভাই, দেখা যায় কতক মাসে একটু বেশি হয়, কতক মাসে কম হয়, প্রোডাকশনের উপর নির্ভর করে। তারপরেও সামথিং বলা যায় যে গড়ে আমার মাসে প্রায় 40 থেকে 50,000 টাকা আসে খামার থেকে আসে। তো আপনার এই বাজরিকার পাখিটা মানে কতদিন বয়সে এরা পূর্ণ বয়স করে ডিম বাচ্চা করতে আগ্রহী হয়? বাজরিকা পাখি বাচ্চার থেকে শুরু করে 6 মাস এদিকে লালন পালন করা লাগে। তারপরে এরা অ্যাডাল্ট হওয়ার পর সেট দেওয়া হয়,
তারপর ডিম বাচ্চা করে। আর এই যে আপনি খাঁচা দিকে এই যে বাজারি থেকে খাঁচা রেখে এই খাঁচার মাপটা কত? বাজরিগার খাঁচার মাপ আমি তো সাধারণত দিয়েছি 18x12, আচ্ছা। 12-18 খাঁচা। আচ্ছা। আর এই যে ডায়মন্ড ডাবের ক্ষেত্রে ডায়মন্ড ডাব আমি 12-18 দিয়েছি ভাই। 12-18-তে 12-18 আমার এখানে খুব ভালো ব্রিড করছে। এক জোড়া বাজারিগার পাখি কয়টা ডিম বাচ্চা করে? বাজরিগার ডিমের পরিমাণ 10টা 11টা 7টা 8টা এরকম হয়, বেশি যে উপরে 10টা 11টা পর্যন্ত আমার এখানে ডিম পারছে। আচ্ছা। আর বাচ্চা ফোটানোর দিক দিয়ে কিছু পাখি কিছু ডিম নষ্ট হয়, তারপরেও 7টা 8টা 9টা পর্যন্ত বাচ্চা হয়। এই বাচ্চাগুলি আমরা মিল করে দিই, মানে অল্টার করি। মানে দেখা যায় হ্যাঁ কিছু কিছু হাঁড়িতে 3টে 4টে বাচ্চা ফোটে, আবার কিছু কিছু 6টা 7টা ফোটে। দেখা যায় ওখান থেকে বড় ধরনের বাচ্চা, বড় সাইজের বাচ্চা নিয়ে আর এক হাঁড়ির সাথে বড় সাইজের বাচ্চা এক জায়গায় মিল করে দিই, আবার অন্য হাঁড়ির ছোট সাইজের সাথে ছোট মিল করে দিই। এতে কি এই যে এক হাঁড়ির বাচ্চা আর এক হাঁড়িতে দিল, সে পাখিকে ডিস্টার্ব ফিল করে না? পাখি কোনো ডিস্টার্ব ফিল করে না, বাচ্চা অবস্থায় ছোট বাচ্চা অবস্থায় কোনো ডিস্টার্ব ফিল করে না। আর এতে আরও ভালো হয়, কারণ বাচ্চাগুলি আপনি একসাথে বের হয়ে আসে, মানে ইয়েটা সুন্দর করে এক লেভেলে। হ্যাঁ ভালো হয়, সব বাচ্চা একসাথে খাদ্য খায়, ছোট বড় থাকে না, বাচ্চাগুলি গ্রোথ ভালো হয়, একসাথে হয়, মানে একই সাইজের একই সাথে মানে বিক্রি করা যায়। আর আপনার এই বাজারিগার পাখি কত করে বিক্রি করেন? বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? বাজরিগার বাচ্চা দাম এখন বর্তমানে 350 টাকা। 350 টাকা চলেছে। 350 টাকা। আর পূর্ণবয়স্কগুলো? পূর্ণবয়স্ক 500, এটা পাইকারি রেট। পাইকারি রেট। আর খুচরা অনেকেই অনেক রকমের বেচে, মানে যার থেকে যায় যেভাবে নিতে পারে আর কি। এই ডায়মন্ড 500, 600, 700। ডায়মন্ড ডাব আছে আপনার কাছে অনেকগুলো। এই ডায়মন্ড ডাবগুলো কতদিন বয়সে এরা পূর্ণবয়স্ক হয়? ডায়মন্ড ডাবও একই অবস্থা, 6 মাস বয়সে পূর্ণবয়স্ক হয়, তারপরে এরা ডিম বাচ্চা করে। তো এক জোড়া ডায়মন্ড ডাব কয়টা ডিম বাচ্চা করে এরা? ডায়মন্ড ডাব মূলত দুটাই ডিম পারে, কবিতরের মতো দুটা ডিম পারে, দুটাই বাচ্চা ফোটে, অনেক সময় একটাও ফোটে, মিস হয় হঠাৎ। আপনার এই ডায়মন্ড ডাব এরা বছরে কয়বার ব্রিডিং করে? আমি তো দেখি বছরে প্রায় এরা 8 থেকে 10 বার বাচ্চা করে। বছরে? বছরে। এক জোড়া বাচ্চার দাম কত? এক জোড়া বাচ্চা এখন পাইকারি রেট 800 টাকা। 800 টাকা। আর রানিং? রানিং পেয়ার 2000 টাকা বিক্রি করি আমরা। আপনার এই পাখিগুলো কি এখানে বিক্রি, বাজারে বিক্রি করেন না অনলাইনে বিক্রি করেন? ভাই পাখিটা একটা আলাদা জিনিস, এটা হাঁস মুরগির মতো না যে বাজারে নিয়ে যায় বিক্রি করা লাগে। আচ্ছা। আমার এখানে খামার আছে, বগুড়া থেকে অনেকে পাইকার জানে যে ওখানে খামার আছে, আমার এখানে এসে নিয়ে যায় পাখি। মানে খামারে বাচ্চা যখন বসে ওরাই ফোন দেয় যে ভাই বাচ্চা আছে নাকি, তো আমি বলি যে ভাই বাচ্চা 7 দিন পর হবে, সামনের সপ্তাহে দিব, এইরকম বলে ওরা পরে ফোন দিয়ে যোগাযোগ করে এসে এখান থেকে নিয়ে যায়। তো আমার দর্শকরা যদি আপনার থেকে পাখি চায়, পাখি দিতে পারবেন? অনলাইনে চাইলে দিতে পারবো যদি আমার থাকে বাচ্চা। আচ্ছা, তাহলে আপনি মোবাইল নাম্বারটা বলবেন, যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলবেন। 01747238577। তো দর্শক, ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাহবুব ভাইয়ের মোবাইল নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি এই পাখিটা পরিচর্যা করেন কখন? পাখির পরিচর্যা মূলত আমি সকাল 8টার দিকে পাখির ঘরে ঢুকি, ঘন্টা 2 আমার সময় লাগে এখানে কাজ করতে, 10টা পর্যন্ত। পাখির খাদ্য ঝাইরা দেওয়া, আবার পাখির পানিটা দেওয়া, আর বিকেলে আমি মনে করেন যে সন্ধ্যার পর আমি পাখির ঘরে ঢুকে পাখির পানিটা চেঞ্জ করে দিই। মানে পানি যে বাটিতে দেওয়া হয় ওই বাটির পানিটা আমি ফেলে দিই, দিয়ে বাটিটা ছুঁয়ে দিয়ে আবার পরের দিন সকালে আবার পানি দিই, খাদ্য দিই, এরকম। আর আপনি এই রোগ ব্যাধি সম্পর্কে কি ফেস হয়েছেন? পাখিগুলোর রোগ কীরকম? রোগ ব্যাধি আছে কিন্তু তেমন বেশি না, যেরকম হাঁস মুরগির খামারে রোগ ধরলে পুরা খামারই ধ্বংস হয়ে যায়, ওই রকম ধরনের না, 2-1টার মধ্যে মারা যায়। পাখিগুলো যখন মানে যে রোগ ব্যাধি হয় তখন আপনারা কীভাবে ট্রিটমেন্ট করেন? আপনি ট্রিটমেন্টটা করেন কীভাবে? ট্রিটমেন্ট আগে আমি অন্য থেকে শিখে নিতাম, আমার চাচাতো ভাই আছে বার্ডস কিং হেমো, আচ্ছা, ওর থেকে জেনে নিতাম। এখনো মাঝে মাঝে যখন জটিল অবস্থা হয় ওর থেকে সাজেশন নিই, আর তাছাড়া আমি নিজেই চিকিৎসা করি। আর ভাই আপনি যে আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা বেকার যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবেন ভাই।
বেকারদের জন্য বলতে গেলে যদি বেকাররা মনে করে যে আমি পাখি খামার করব, তো ভালো, খারাপ না। আচ্ছা। পাখি যদি পালতে পারে বেকার সমস্যার থেকে সমাধান হবে ইনশাল্লাহ। যদি 50 যারা পাখি পালে সর্বনিম্ন হলেও মাসে 10,000 টাকা ইনকাম হবে এখন থেকে, যদি ভালো পরিচর্যা করে। এত আপনি তো পরিচর্যা করার তো ইয়েও লাগে না, তো মানে সময়টাও তো না, সময় লাগে না। এটা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররাও এটা করবে। সকালে ঘুম থেকে ওটা ব্রাশ করতে করতেই পাখির খাদ্য পানি দেওয়া শেষ। আচ্ছা সে নিজের ইচ্ছা ওই স্কুলে যাবে, স্কুল থেকে আসে আবার বিকেলে কিংবা সন্ধ্যার টাইমেও যদি পাখির ঘরে ঢুকে তাও পাখির পানিটা চেঞ্জ করে দিল, পাখির কাজ শেষ। তো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যদি আপনার থেকে পাখি চায়, তো ভাই কি দামটা কি ওই আপনার দোকানের চাইতে 2-4 টাকা কম নেবেন না? যদি এটা আপনার কাছে আমার দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট। শুধু ছাত্রছাত্রী না, যদি বেকার যুবকরাও যদি পাখি পালতে আগ্রহী হয়, সেক্ষেত্রে আমরা পাইকারি রেট যেটা মনে করেন আমরা পাইকারের কাছে বিক্রি করি যে রেটে, ওই রেটেই দিতে পারবো, সমস্যা নেই। আমরা খুচরাভাবে যে অতিরিক্ত টাকা 50-100 জোড়া বেশি নয় এইভাবে আমরা নেব না বা নিও না। আচ্ছা আচ্ছা। তো এতক্ষণ এই সুন্দর সুন্দর কথা এবং সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য ভাই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ ভাই, আপনি হয়েছে আমার খামারের ভিডিও বানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন শৌখিন পাখি পালক মাহবুবুল আলম ভাইয়ের সঙ্গে কথা কাপন করলাম। কথা কাপনকালে আমরা সুন্দর সুন্দর পরামর্শ, সুন্দর সুন্দর দিক নির্দেশনা তিনি দিলেন। পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের দীপ্তরাজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।